পিত্তথলিতে পাথর কিভাবে তৈরি হয়, এর চিকিৎসা কি? পর্ব ২। ৮ পিত্তথলিতে পাথরের চিকিৎসা কি? পিত্তথলিতে পাথর থাকা সত্ত্বেও যাদের কোনো উপসর্গ থাকে না, তাদের বেশিরভাগেরই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। ডাক্তারের পর্যবেক্ষণই যথেষ্ট। যদি উপসর্গ দেখা দেয় এবং বারবার ব্যথা অনুভূত হয়, তবে অস্ত্রোপচার একটি ভালো বিকল্প। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, এটি বর্তমানে বিশ্বব্যাপী আদর্শ চিকিৎসা পদ্ধতি যেখানে পিত্তথলি অপসারণ করা হয়। ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা: ছোট ছেদ, কম ব্যথা, স্বল্প রক্তপাত, দ্রুত আরোগ্য লাভ, ১ বা ২ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি। ৯ কখন জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন? পিত্তথলিতে তীব্র প্রদাহ, পিত্তথলি ফেটে যাওয়ার ঝুঁকি, পিত্তনালীতে প্রতিবন্ধকতা, অগ্ন্যাশয়ের প্রদাহ, সংক্রমণ। ওষুধ কি পিত্তপাথর গলাতে পারে? কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ওষুধ ব্যবহার করা যেতে পারে, কিন্তু তা সবার জন্য কার্যকর নয়। ছোট কোলেস্টেরল পাথরের ক্ষেত্রে কিছু মানুষের জন্য ওষুধ সহায়ক হতে পারে। চিকিৎসায় কয়েক মাস বা এমনকি কয়েক বছরও লাগতে পারে, কিন্তু পুনরায় পাথর তৈরি হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। তাই অস্ত্রোপচারকে একটি স্থায়ী সমাধান হিসেবে বিবেচনা করা হয়। ১০ পিত্তথলি অপসারণ কি বিপজ্জনক? অনেকেই এই বিষয়টিতে ভয় পান। পিত্তথলি অপসারণের পরেও যকৃত পিত্তরস উৎপাদন করতে থাকে, যা সরাসরি ক্ষুদ্রান্ত্রে চলে যায়, তাই অনেকেই সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ১১ চিকিৎসায় বিলম্ব হলে কি হয়? পিত্তথলির তীব্র প্রদাহ, পিত্তথলিতে ফোঁড়া, পিত্তথলির টিস্যু ধ্বংস, পিত্তথলি ছিদ্র হয়ে যাওয়া, বাধা সৃষ্টির কারণে জন্ডিস, পিত্তনালীতে সংক্রমণ, অগ্ন্যাশয়ের প্রদাহ, অন্ত্রে প্রতিবন্ধকতা। ১২ পিত্তথলিতে পাথর হওয়া আটকানো যায় কি? যদিও শতভাগ প্রতিরোধ সম্ভব নয়, তবে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে। স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। স্থূলতা কমান, কিন্তু ওজন কমানো যেন হঠাৎ না হয়। এমন ওজন কমানোর পদ্ধতি পরিহার করুন, যার ফলে ১ মাসে ২ থেকে ৪ কেজির বেশি ওজন কমে যায়। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করুন। ফল, শাকসবজি, দানাশস্য এবং ফাইবার সমৃদ্ধ একটি সুষম খাদ্য গ্রহণ করুন। ফাস্ট ফুড, ভাজা খাবার, ঘি, মাখন, ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়া কমান। প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করুন। আপনার যদি ডায়াবেটিস থাকে, তবে তা নিয়ন্ত্রণে রাখলে ঝুঁকি কমে যায়। ১৩ পিত্তপাথর সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা। ভুল ধারণা: পিত্তথলির পাথরের জন্য অস্ত্রোপচার প্রয়োজন। তথ্য: যাদের ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা যায় না, তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। ভুল ধারণা: আয়ুর্বেদ বা ঘরোয়া প্রতিকারে পাথর সম্পূর্ণরূপে গলিয়ে ফেলা যায়। তথ্য: এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। নিজে নিজে চিকিৎসা করা বিপজ্জনক হতে পারে। ভুল ধারণা: পিত্তথলির পাথর অপসারণ করলে আজীবন হজমের সমস্যা হবে। তথ্য: বেশিরভাগ মানুষ স্বাভাবিক জীবনযাপন করেন। ১৪ কখন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত? যদি আপনি নিম্নলিখিত লক্ষণগুলোর মধ্যে কোনোটি অনুভব করেন, তাহলে আপনার অবিলম্বে হাসপাতালে যাওয়া উচিত। পেটের ওপরের ডান দিকে তীব্র ব্যথা, ৪ থেকে ৬ ঘণ্টার বেশি সময় ধরে ব্যথা, জ্বর, বমি, জন্ডিস, চোখ হলুদ হয়ে যাওয়া, গাঢ় রঙের প্রস্রাব। যদিও আজকাল পিত্তথলির পাথর একটি সাধারণ সমস্যা, তবুও এটিকে উপেক্ষা করা উচিত নয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা যায় না, কিন্তু কারও কারও ক্ষেত্রে এটি তীব্র ব্যথা, সংক্রমণ, জন্ডিস এবং অগ্ন্যাশয়ের প্রদাহের মতো গুরুতর জটিলতার কারণ হতে পারে। একটি স্বাস্থ্যকর জীবনধারা, সুষম খাদ্য, স্বাস্থ্যকর শারীরিক ওজন এবং নিয়মিত ব্যায়ামের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। যদি আপনার পেটের ওপরের ডান দিকে বারবার ব্যথা হয়, তবে নিজে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা এবং একটি আল্ট্রাসাউন্ড স্ক্যান করানোই শ্রেয়। এই সমস্যার সবচেয়ে নিরাপদ, কার্যকর এবং স্থায়ী চিকিৎসা হল আধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারি। সময়মতো রোগ নির্ণয়, যথাযথ চিকিৎসা এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন হল পিত্তপাথর প্রতিরোধের প্রধান উপায়। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।